প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার অন্তর্গত বেলগুড়ি ইসাপুরা গ্রামে। এখানে আমরা আসার মূল উদ্দেশ্য হচ্ছে করলা চাষ আপনারা কিভাবে করবেন এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য এবং পুরো প্রজেক্টটি আপনাদের ঘুরে দেখানোর জন্য আমরা আজকে এখানে চলে এসেছি। তো চলুন আমরা আজকের যে প্রতিবেদন সেই প্রতিবেদনটি শুরু করি এবং আপনাদের জানানোর চেষ্টা করি যে এই করলা চাষের মাধ্যমে আপনারা কিভাবে লাভবান হতে পারবেন এবং কি কি প্রক্রিয়ায় এই করলা চাষটি আপনারা করবেন। বাংলাদেশের প্রায় ৪৫% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে জড়িত, যাহা বাংলাদেশের অর্থনৈতিক খাতের প্রধান খাত হচ্ছে এই কৃষি। এরই একটি অংশ হচ্ছে এই করলা চাষ। এটি কৃষিকাজের অর্থনৈতিক চাঙ্গা করার একটি মাধ্যম। আমরা সরাসরি আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিব এবং এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা কীভাবে লাভবান হতে পারবেন সেই বিষয়গুলোই জানাবো। অবশ্য পুরো প্রতিবেদনটি কন্টিনিউ করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। বাংলাদেশের জনপ্রিয় একটি সবজির নাম হচ্ছে এই করলা। প্রাচীন আমল থেকে এখন অবধি গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ ডায়াবেটিস রোগের জন্য এই করলার জুস এখনও ব্যবহার করে আসতেছে। আমরা এখন আপনাদের যে বিষয়টি দেখানোর চেষ্টা করব যে এই গাছটি লাগানোর প্রায় 20 থেকে 25 দিন বয়স সম্ভবত হয়েছে। এর মাঝেই ফুল আসতে শুরু করেছে। তার পাশাপাশি যে ফলনের যে আকার, সেই আকারটি আমরা অবশ্য এই গাছের মাধ্যমে দেখতে পাচ্ছি। খুবই উৎপাদন সম্পূর্ণ একটি সবজির মাধ্যম হচ্ছে এই করলা চাষ। আমরা সরাসরি সেই বিষয়টুকু অবশ্য তার যে উৎপাদন করতেছে এখানকার যে চাষি, তার সাথে আমরা অবশ্য কথা বলার চেষ্টা করব যে এই চাষাবাদের আগ্রহটুকু ওর মাথায় কিভাবে এসেছে এবং পূর্বে এই চাষাবাদ সে করেছে কিনা এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। করলা চাষ করার জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটির প্রয়োজন হয়। আড়াআড়ি করেই আমি যেই বেডটির মাঝে বসে আছি এভাবেই বেড তৈরি করতে হয়। 2.5 ফুট থেকে 3 ফুটের মাঝেই বেডগুলো তৈরি করলে লম্বালম্বিভাবে আপনি 30 ফুট বা 40 ফুট পর্যন্ত বেড তৈরি করতে পারেন। যে বেডগুলোর মাধ্যমে আপনি 15টি থেকে 20টি পর্যন্ত আপনি চারা রোপণ করতে পারবেন। 20-30টা চারা রোপণ করলে আপনি মাচাং দিতেই আপনার জন্য সুবিধা হবে এবং আপনি ফলন তুলতেও আপনার জন্য সুবিধা হবে। অবশ্য আপনারা এই মাটিটুকু নির্ণয় করবেন এবং মাচাং তৈরি করতে 30 থেকে 40টা চারা রোপণ করবেন। পরবর্তী সময় আপনি ভালোভাবে ফলন তুলতে পারবেন এবং কীটনাশক ছিটাতে পারবেন। ধন্যবাদ।